বুবলি ম্যাডাম আমেরিকায় গেছে, দ্বিতীয় বাচ্চার মা হবে। সেই দ্বিতীয় বাচ্চাকে পৃথিবীর আলো দেখানোর জন্য সে আমেরিকায় গেছেন। সেই সুযোগে অপু বিশ্বাস সাকিবের বাসায় ঢুকে পড়েছেন। অপু বিশ্বাসের কত বড় সাহস বলুন, বুবলি নেই, সাকিবের বাসায় ঢুকে গেছে। এত বড় সাহস অপু বিশ্বাসের, কারণ বুবলি তো সাকিবের বাসায় থাকে, সাকিবের সঙ্গে সংসার করছে, সাকিবের দ্বিতীয় সন্তানের মা হচ্ছে। তো যেই বুবলি গেল আমেরিকায়, সেই অপু বিশ্বাস ঢুকে পড়লো সাকিবের বাসায়। এটা ভাবা যায়? এটাও কি সম্ভব বলুন তো? তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা দেখেছি ঈদের দিন অপু বিশ্বাস তার একমাত্র ছেলে জয়কে নিয়ে সাকিবের বাসায় ঈদ উদযাপন করেছেন। আমরা সেই ছবি অনেকেই দেখেছি, তোমরাও অনেকেই দেখে নিয়েছো ছবি। তো আমি একটু লেটে ভিডিও দিচ্ছি, কারণটা তো তোমরা জানোই যে আমি ছিলাম না, দিতে পারিনি। তো এই বিষয়ে আমি একটু কথা বলি। বুবলি ম্যাডামকে দেখা গেছেন সে আমেরিকায় গেছেন, শোনা গেছে আর কি আমেরিকায় গেছেন। এর আগেও অনেকবার শুনেছি কিন্তু বুবলি ম্যাডাম আমেরিকায় গেছেন। আদৌ কিন্তু তিনি আমেরিকায় যাননি, তিনি বাংলাদেশেই ছিলেন। তো এবারও আবার নতুন করে শুনছি সে নাকি আমেরিকায় গেছেন। তো এবারও কতটা সত্য মিথ্যা জানি না, তার কারণ তাকে অনেক দিন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না, কারণ এখন তো পেটটা ঢাক হয়ে গেছে। সে ঢাক নিয়ে তো সে এখন ঢাক নিয়ে কি আর কাজ পায়? তো যাই হোক, সে ঢাক নিয়ে এসে বেরোতে পারছেন না, কারণ প্রেশার কুকারের কোনো যেখানে প্রমোশনে যাচ্ছেন না, প্রেশার কুকারের প্রডিউসারকে যখন সবাই প্রশ্ন করছে বুবলি নেই কেন, সে বলছে বুবলি অসুস্থতার কারণে সে আসতে পারেনি বা কিছু। তো যাই হোক, বুবলি আমেরিকায় যাক আর যেখানেই যাক, তো সেই সুযোগে অপু বিশ্বাসের এত বড় সাহস কী করে হয় সে তার ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় চলে যায়? ভাবুন তো কত বড় সাহস অপু বিশ্বাসের। তো অপু বিশ্বাস শাকিব খানের বাসায় ঢোকার চান্সটা পেয়েছে কেন? সে তো তার প্রাক্তন, তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। তো অপু বিশ্বাসের সঙ্গে নাকি তার শাশুড়ির ভালো সম্পর্ক নেই, তার ননদের ভালো সম্পর্ক নেই, শাকিব খানের সঙ্গে তো ভালো সম্পর্ক নেই। তাহলে অপু বিশ্বাস কিসের জন্য সেই বাসায় গেল? আর গেল তো গেল, শাকিব খানের বাসায় তাকে ঢুকতে দিল কেন ঢুকতে দিল? আমরা তো বরাবরই জানি যে শাকিব খান আর অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়ের প্রতি শাকিবের ফ্যামিলির যতটা ভালোবাসা ততটা কিন্তু বীরের প্রতি নেই, সেটা আমরা দেখেছি, শুনেছি। বীরের জন্মদিনে শাকিব খান কিন্তু বীরের একটা আমেরিকার পুরনো ছবি পোস্ট করে তার বার্থডে উইশ করেছে। সেটা তো বীর আর জয়ের কপাল। হ্যাঁ, পুরনো ছবি দিয়ে বাবা কাজ কমপ্লিট করে দেয়। তো যাই হোক, আসি অপু বিশ্বাস সাকিবের বাসায়। সেখানে দেখা গেছে শাকিব খানের সঙ্গে, ছবিগুলো একটু তোমরা দেখে নাও, তো ছবিগুলো ভালো করেই দেখে নাও। তো সেখানে দেখা যাচ্ছে তার ছেলে তার দাদির সঙ্গে, তার ফুপুর সঙ্গে, পিসির সঙ্গে, যেটা ফুপু বলে, তার মেয়েদের সঙ্গে, শাকিব খানের সঙ্গে অনেক ছবি তুলেছে, অপু বিশ্বাস তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতেই বুবলি ম্যাডামের ভক্তরা বলছেন যে ও বুবলি ম্যাডাম যে আমেরিকায় চলে গেল সেই সুযোগেই ঢুকে পড়লো। মানে বুবলি ম্যাডামের কে কত ভয় পায় বলুন শাকিব খান, বা অপু বিশ্বাস কতটা ভয় পায়। এতদিনে অপু বিশ্বাস ঢুকেনি, বুবলি ম্যাডাম যে আমেরিকা গেছে সেই ঢুকেছে। তো বলি, বুবলি ম্যাডাম কি সাকিবের বাসায় এখনও ঢুকতে পেরেছে কি? হ্যাঁ, আমি তো ঈদে তো সাকিবের সঙ্গে জয়ের ছবি দেখলাম, জয়ের সঙ্গে তার দাদির ছবি দেখলাম, তার ফুফুর ছবি দেখলাম, তার মেয়ের ছবি দেখলাম, বাবার সঙ্গে ছবি দেখলাম, কিন্তু বীরও তো সাকিবের ছেলে, কই আমি তো বীরের সঙ্গে কোনো ছবি দেখলাম না। বীরের সঙ্গে তো আমি কোনো ছবি দেখলাম না। তো বীর যদি তার মায়ের সঙ্গে আমেরিকায়ও যেয়ে থাকে, শাকিব খান তো বাবা ভালোবেসে নাকি বুবলির পেটে দ্বিতীয়বার সন্তান দিয়েছে, তো সেই ভালোবাসার টানে ছেলের সঙ্গে আমেরিকায় গিয়ে ঈদ উদযাপন করতে পারলো না? হ্যাঁ, এই সমস্ত মিথ্যে আশা নিয়ে বুবলি ভক্তরা কি করে ঘুমায় আমি জানি না। তো প্রথমত কথা বলি, তোমাদের পরকীয়া রানী কী করে দ্বিতীয়বার বাচ্চার মা হয়েছে সেটা তো আজ নাও কাল প্রকাশ হবে। আমরা যতটুকু জানি ততটুকু তথ্য তো তোমাদের দিয়েছি, কিন্তু আবারও প্রকাশ হবে শাকিব খানের মুখ থেকে যখন শুনতে পারবে। তো তোমাদের পরকীয়া রানীর এখন অবধি শাকিব খানের বাসায় যাওয়ার ক্ষমতা হলো না। হ্যাঁ, এই যে প্রেগনেন্ট, কই কোনো দিন শাকিব খানের বাসায় কারোর সঙ্গে তো কখনো ছবি দেখলাম না এই প্রেগনেন্ট অবস্থায়। হ্যাঁ, শাকিব খানের সন্তানের মা হওয়ার শখ তোমাদের রানীর, বুঝলেন, কিন্তু শাকিব খানের বাসায় ঢোকার ক্ষমতা তোমাদের রানীর নেই। বিছনার রানী তো অনেক হতে পারে, কিন্তু বাসার রানী কজনে হয়? বাসার যে রানী হয় সেই হচ্ছে আসল রাজরানী, যেটা হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। যখন সে লিগেল ওয়াইফ ছিল তখনও সে রাজরানী ছিল, এখন সে প্রাক্তন ডিভোর্সি হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন সে রাজরানী আছে। তার ছেলের ভালোবাসাও কিন্তু ততটাই আছে সাকিবের বাসা থেকে, যেটা কিন্তু বীরের জন্য নেই। কই বীরের সঙ্গে তো তার কারো ছবি দেখলাম না, তার বাবার, তার দাদা দাদির কারো ছবি দেখলাম না। আর তোমাদের পরকীয়া রানী গেছে বিদেশে, আর সেই সুযোগে অপু বিশ্বাস ঢুকে পড়ছে। বাবা, অপু বিশ্বাসের সঙ্গে তোমাদের পরকীয়া রানীর লেভেলটা এতটা গুলিয়ে ফেললে? এতটা গোলালে তো চলে না ভাই। অপু বিশ্বাসের জায়গা কোনটা, কোথায়, সেটা কি এখনও তোমরা বুঝতে পারো নাই? অপু বিশ্বাসের জায়গা কোথায়? হ্যাঁ, ওই যে বললাম না, বিশ্রাম রানী সবাই হতে পারে, ঘরের রানী কজনে হয়? অপু বিশ্বাস শাকিব খানের যখন বিবাহিত সম্পর্ক ছিল, শাকিব খান তখন অনেক লুচ্ছামি করে বেড়াতো, সেটা কিন্তু অপু বিশ্বাস ঢাকতো, যার জন্য কিন্তু তাদের বৈবাহিক জীবন কিন্তু কোনোদিনও প্রকাশ করেনি।
প্রকাশ করেনি। আর শাকিব খান যদি বীরকে এতটাই ভালোবাসতো, তো যে বীর যদি 7 সমুদ্র 13 নদীর পাড়েও থাকতো না, তো সেখানে গিয়ে শাকিব খান তার ছেলেকে উইশ করতো, বার্থডে উইশ করতো এবং ঈদ উদযাপন করতো। বুঝলে, যেটা বীরের ভাগ্যে নেই, সেটা কার জন্য নেই? তার মায়ের জন্য। একমাত্র শাকিবের সন্তান বলে শাকিব খান একটু কর্তব্য পালন করে, তাও কি ওং নমো নমো, মানে দূর থেকে চলে দেয়। কাছে আসার ভালোবাসা কজন পায়? জয়ের মতো ভাগ্য নিয়ে তো বীর আসেনি যে বীর যখন তখন শাকিবের বাসায় বা যখন তখন শাকিবের ফ্যামিলির ভালোবাসা পাবে। বুবলি দ্বিতীয় সন্তানের মা কীভাবে হলো সেটা আমরাও বুঝতে জানি, বা আর 5 জন বাংলাদেশের দর্শকও জানে কী করে তার বাচ্চার মা হলো। তো যাই হোক, যার বাচ্চার মা যেভাবেই হোক না কেন, বা শাকিবের সন্তান হলেও একটা সময় আজ নাও কাল সেটা তো প্রকাশ্যই হবে, যে কীভাবে কী হলো না হলো সে ডিটেলসটাও আমরা জানতে পারবো। যখন পেটে টান পড়বে তখন বুবলি নিজের মুখেই গলিয়ে বলে দেবে। এখন তো যেহেতু কাজবাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে সব কিছু এখন হ্যান্ডেল করছে, বাট এতদিন যদি ক্যামেরার পিছনে থাকে তো টাকা পয়সা শেষ হয়ে যাবে। পেটে যখন টান পড়বে, যখন শাকিব খান টাকা পয়সা দেবে না বা শাকিবের বাচ্চা যদি না হয়, তখনই বুবলি চলে আসবে ক্যামেরার সামনে সব কিছু দুধ ডাইপারের গল্প নিয়ে। সে অপেক্ষা করছি আমরা, খুব তাড়াতাড়ি আসবে, সেটাও আমরা দেখতে পারবো। কিন্তু শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের কী সম্পর্ক, কতটা সম্পর্ক, সেটা অ্যাটলিস্ট এতদিনে আমরা বুঝে গেছি। হ্যাঁ, অপু বিশ্বাস শাকিব খানের জীবনে প্রাক্তন হতে পারে, কিন্তু তাদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক বা তার ছেলের জন্য একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু আমরা দেখে এসেছি। অনেক দিন আগে থেকেই সেটা আমরা দেখছি, ঠিক আছে। আর বুবলি ম্যাডাম এই যে বাচ্চাটা সে নিল, এতদিন প্রেট নিয়েছিল, কই বুবলি ম্যাডামের যখন মানে শাকিব খানের যদি স্বইচ্ছায় বাচ্চা নিয়ে থাকে বা শাকিবের বাচ্চা যদি হয়ে থাকে, তাহলে তো এতদিনে বুবলি ম্যাডাম তার বাড়িতে একবার যেত, তার শাশুড়ির একবার ভালোবাসা পেত, সেই কোনো ছবি পোস্ট করতো। কারণ আমরা যতটুকু জানি, বুবলি ম্যাডাম শাকিবের বাসার গেটম্যানের সঙ্গে যদি একটা সেলফি তোলে, সেটাও সোশ্যাল মিডিয়ায় পারলে ছেড়ে দেয়। আর সেখানে যদি বুবলি ম্যাডামের কাছে এরকম যদি কোনো ভালোবাসার জিনিস প্রমাণ থাকতো, তাহলে সেটা বুবলি ম্যাডাম গোপন রাখতো, সেটা কোনোদিন হতেই পারে না। কারণ বুবলি ম্যাডাম বিয়ের কাবিননামাটা বাদ দিয়ে সে কিন্তু সব প্রমাণই সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিয়েছে। তো ইদানিং এটাই গল্প হচ্ছে যে মানে বুবলি ভক্তদের এটাই আলোচনা হচ্ছে যে অপু বিশ্বাস সুযোগ বুঝেই চলে গেছে, বুবলি নেই তাই চলে গেছে। কেন রে ভাই, অপু বিশ্বাস বুবলি কি শাকিবের বাসায় থাকতো? শাকিবের ঘরণী হয়েছিল? হ্যাঁ, কেউ দেখেছে? যখন এত কিছু যখন তোরা বলিস, তাহলে তোদের রানীকে এটা বলতে পারিস না যে শাকিব খানের যখন সন্তান সেটা প্রকাশ করতে, বা শাকিবের বাসার সঙ্গে তার মিল হয়ে গেছে, তার একটা ছবি ছাড়তে। কারণ যে মহিলাকে পুরো বাংলাদেশ মিলে খিস্তি মারে, শাকিব খান যদি তার প্রতি ভালোবাসা থাকতো, তো নিশ্চয়ই তার সঙ্গে প্রমাণ জনগণকে দিত, তাহলে জনগণ আর বুবলিকে এরকম গালাগাল দিত না। তো যাই হোক, শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের কী সম্পর্ক সেটা আমরা এবার ঈদেও দেখলাম। সে জয়কে কতটা ভালোবাসে সেটাও আমরা দেখলাম। কারণ ঈদের দিনই মনে হয় বীরের জন্মদিন ছিল, তো সেই দিন কিন্তু বীরের একটা ছবি পোস্ট করে, পুরনো ছবি পোস্ট করে বাবা উইশ করেছে। সেই দিন কিন্তু তার ছেলে জয়ের সঙ্গে সময় কাটিয়েছে শাকিব খান এবং তার ফ্যামিলির লোকজন। এবং শাকিব খান তার নতুন সিনেমার জন্য মালয়েশিয়া গেছে। কিছুদিন আগে অপু বিশ্বাসও তো মালয়েশিয়া গেছিল না, কোনো একটা শোয়ের জন্য। তো যাই হোক, গোড়ায় গণ্ডগোল। একটু ভাবনা চিন্তা কর, আসল রহস্য পেয়ে যাবি। একটু ওয়েট কর, খুব তাড়াতাড়ি পেয়ে যাবি আসল রহস্য, আসল গল্প। আর এই যে প্রেশার কুকার সিনেমা নিয়ে বুবলি ভক্তরা একটা মাতামাতি করছো, তোমাদের প্রেশার কুকারের আসল নায়িকা তো বুবলি নয়, এবং প্রেশার কুকারে একটা না দুটো সিনে মাত্র বুবলি ম্যাডাম রয়েছে। আদার্স পুরো মুভিতে কিন্তু বুবলির নায়িকা নয়, এবং পুরো মুভিতে কিন্তু বুবলির কোনো সিন নেই। মাত্র একটা না দুটো সিনে বুবলি ম্যাডাম রয়েছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কালকে আমি প্রমাণ সহ তোমাদেরকে একটা ভিডিও দেবো। তো আজকের ভিডিও আমার এইটুখানি, যে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে সম্পর্কটা তাদের বন্ধুত্বের হোক যেই হোক, সেই সম্পর্কটা কিন্তু ঠিক রেখেই শাকিব খান যেটা করার করছে। তো এটা হচ্ছে কথা, যে অপু বিশ্বাস ও শাকিব খানের মানে এতটা ভালোবাসে, শাকিব খানের আগেও শাকিব খানের এই সমস্ত কেচ্ছা ঢেকেছে, এখনও সেম কাজ করছে। তো যাই হোক, এখন হয়তো সে তার ভালোবাসার মানে সম্পর্ক টিকিয়ে রাখা বা স্বামীর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য করছে না, সে জাস্ট তার ছেলে হয়ে তার এক্স স্বামী বা ছেলের বাবা হিসেবে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখছে। তো সেই জায়গায় অপু বিশ্বাসের জায়গায় অপু বিশ্বাস ঠিক আছে, কিন্তু আসল গণ্ডগোলের মাল হচ্ছে শাকিব খান। তো যাই হোক, আমিও ওয়েট করে আছি বুবলি ম্যাডাম কবে দ্বিতীয় সন্তানের মা হবে, এরপরে কী কী নিউজ দেয়, আমিও সেটার ওয়েট করে বসে আছি। তবে যাই হোক, আমার খুব ভালো লাগলো এটা দেখে যে শাকিব খান তার বড় ছেলেকে, বড় বউয়ের হয়তো তার কাছে কোনো কদর নেই, কিন্তু তার বড় ছেলের জন্য যে তার মানে বুকের মধ্যে বা তার মনের মধ্যে যে একটা ভালোবাসা আছে, আর সেটা যে বীরের থেকেও অনেকটা বেশি আছে, অনেকটা বেশি, সেটা আমি এই ছবিগুলো দেখে খুব ভালো করে বুঝতে পেরেছি। এটা দেখে শাকিবের প্রতি ভালো লাগলো যে তার প্রথম ছেলে প্রথম বউয়ের সম্মানটা রেখেই কিন্তু সে যা খুশি করে। তবে তার চরিত্রের দিক থেকে তো আমি ভালো সার্টিফিকেট কখনোই দেবো না, কিন্তু এটুকু বললাম তার প্রথম ছেলের প্রতি যে তার জায়গাটা অনেক উঁচুতে, সেটা শাকিব খান প্রমাণ করে দিল। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, কালকের ভিডিওতে আমি অনেক কিছু নিউজ দেবো। একটু যেহেতু ঘুরে বাড়িতে এসেছি, অনেক কাজকর্ম রয়েছে, এই জন্য একটু দিতে পারছি না ভালো করে ভিডিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।